কোলাহল আর ব্যস্ত শহরের জীবন থেকে একটু দূরে, যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে গেছে দিগন্তের শেষ প্রান্তে, যেখানে প্রতিটি ঢেউ নতুন গল্প বলে আর প্রতিটি বাতাসে লুকিয়ে থাকে এক অন্য রকম প্রশান্তি। স্বাগতম জানাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণে। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব কক্সবাজারের সুন্দর কিছু সৈকত, মেরিন ড্রাইভের মনোমুগ্ধকর রাস্তা, সমুদ্রে মাছ ধরা, সুস্বাদু খাবার আর এমন কিছু মুহূর্ত যেগুলো ক্যামেরায় যতটা ধরা পড়ে বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। তাহলে চলুন শুরু করা যাক আজকের কক্সবাজার ভ্রমণের গল্প। আমাদের যাত্রা শুরু হয়েছিল আলীকদম থেকে। সারা দিন বান্দরবানের বেশ কিছু দর্শনীয় স্থান দেখা শেষ করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বান্দরবান ভ্রমণের ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। কক্সবাজার পৌঁছাতে আমাদের রাত হয়ে যায়, তাই আমরা সুগন্ধা বিচের পাশে একটা হোটেলে 2টা রুম বুকিং করি। বলেছিলাম আমরা ছিলাম মোট 10 জন। এখানে জনপ্রতি রুমের ভাড়া পড়েছিল আমাদের প্রায় 700 টাকা করে। 2টা রুমের ভাড়া পড়েছিল 7,000 টাকা, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে সিজন ভেদে রুমের ভাড়া কম বেশি হতে পারে। হোটেলের নাম ছিল হোটেল ওয়েসিস। আমি চেষ্টা করব ডেসক্রিপশনে তাদের নাম্বার দেওয়ার জন্য, চাইলে আপনারা যোগাযোগ করে বুকিং করতে পারবেন। পরের দিন সকালে আমাদের গন্তব্য ছিল মেরিন ড্রাইভে, সুতরাং সকালে ব্রেকফাস্ট করে আমরা আমাদের নিজস্ব গাড়িতে করে রওনা করি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আপনারা যারা কক্সবাজার আসবেন চেষ্টা করবেন অন্তত একটা দিন মেরিন ড্রাইভে কাটানোর জন্য, কারণ এখানে রয়েছে কক্সবাজারের সবচেয়ে সুন্দর সব লোকেশন। এই মুহূর্তে আছি কাঁকড়া বিচ। এটা হচ্ছে আপনার মেরিন ড্রাইভে। এই বিচটা কিন্তু অনেক সুন্দর। এটা যারা আপনারা কক্সবাজার আসবেন, আপনারা চাইলে যখন মেরিন ড্রাইভে আসবেন এখানে আসতে পারেন। অটো বা সিএনজি বা চান্দের গাড়ি যাকেই বললে আর কি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে। আর এখানে হচ্ছে বিচটা সৌন্দর্য হচ্ছে আপনার এই জায়গাটা ঝাউবন আছে। আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। এই দেখতে পাচ্ছেন, এই যে এই এক পাশে হচ্ছে ঝাউবন দেখুন, আর এই পাশেই হচ্ছে আপনার সি বিচ এবং সমুদ্র। তো এইটা আসলে সৌন্দর্যটা এই কারণে। আর ওইদিকে দূরে হচ্ছে পাহাড় আছে আপনার, ওই দেখুন পাহাড় আছে। আর এইখানে আপনার সমুদ্রের গর্জনটা দেখেন প্রচণ্ড। আর এই মুহূর্তে জোয়ার চলতেছে, যে কারণে সমুদ্রের ঢেউ অনেক। খুব কম সংখ্যক লোক এখানে আসে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব একটা গ্যাদারিং নাই। তো আপনারা যারা একটু নিরিবিলিভাবে সমুদ্রকে এনজয় করতে চান তারা এখানে আসতে পারেন। আশা করি এখানে আসলে ভালো লাগবে। আর ঢেউগুলো দেখেন। আর একটা বিষয় হচ্ছে এই বিচে আসলে কিন্তু আপনারা মানে পানিতে খুব একটা নামবেন না, খুব একটা দূরে যাবেন না। দূরে যাওয়া বলতে ওই যে ঝাপাঝাপি করবেন না, কারণ হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছের গুঁড়ি বা ময়লা আবর্জনা থাকে, যেটাতে হয়তো আপনারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। আমি একটা নমুনা দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই ধরনের অনেক গাছের গুঁড়ি এখানে থাকে, যে কারণে নিশ্চিত না হয়ে বা আমি মনে করবো যে এখানে ঝাপাঝাপি না করাই ভালো। এখানে আসবেন, একটু দেখবেন, এনজয় করবেন, উপভোগ করবেন, এটাই। এখানে হচ্ছে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন দুই পাশে ঝাউবন, মাঝখানে যে রাস্তাটা, এখান থেকে সোজা গেলে হচ্ছে যে বিচটা। এই পথটা খুবই চমৎকার। আর এদিকে বিশাল ঝাউবন। এই বিচে আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস পাবেন, তার মধ্যে একটা হচ্ছে প্যারাসেলিং এবং নর্মালি যে গাড়িগুলো থাকে বিচ রাইডের জন্য সেগুলো তো আছেই। তবে আমি সাজেস্ট করব প্যারাসেলিংটা না করার জন্য, কারণ বর্তমানে এবং বেশ কিছুদিন ধরেই প্যারাসেলিং যারা করছেন অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। সুতরাং এই জিনিসটা অ্যাভয়েড করবেন, বিশেষ করে কক্সবাজারে। আর আপনি যদি কোনো রাইড ভাড়া করেন অবশ্যই ভালো করে দামাদামি করে তারপরে রাইড নেবেন। আপনাকে কোন পর্যন্ত নিবে, কোন পর্যন্ত আনবে, এই সব কিছু ডিটেল জেনে আপনি রাইডে উঠবেন। সুতরাং একান্ত নিরিবিলি এবং একটু মনোরম পরিবেশে যদি কক্সবাজারের যে কোনো বিচকে উপভোগ করতে চান, তাহলে আমি বলবো এই কাঁকড়া বিচে আপনারা একবার হলেও আসবেন।
এই বিচে যেতে হলে আপনাকে মেরিন ড্রাইভে নেমে তারপর এরকম একটা বাঁশের সাঁকো পাড়ি হয়ে তারপর যেতে হয়। তবে যখন সমুদ্রে জোয়ার থাকে তখন দেখা যায় এই যে খালটা দেখছেন, এই খালে পানিতে ভরে যায়। তখন আপনাকে জুতা খুলে খালি পায়ে যেতে হবে, অথবা আপনি চাইলে এখানে ভাড়ায় চালিত কিছু বোট পাওয়া যায়, মাত্র 10 টাকার বিনিময়ে আপনি পার হতে পারবেন। তবে ম্যাক্সিমাম সময় দেখা যায় এখানে পানি থাকে না, আপনি নর্মালি হেঁটে যেতে পারবেন। আর এই যে এই জায়গাটা কিন্তু নর্মালি এরকম পানি থাকে না, তো আজকে এখানে এসে পানি পাইছি। এই যে সাধারণত আপনি পায়ে হেঁটে আসতে পারবেন, ওই যে হচ্ছে মেরিন ড্রাইভ, ওইখান থেকে এসে আপনি পায়ে হেঁটে এখানে সরাসরি বিচে যাইতে পারবেন। কিন্তু আজকে হঠাৎ করে জোয়ারের পানিতে এখানে পানি হয়ে গেছে। কাঁকড়া বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা করি টেকনাফের উদ্দেশ্যে। এই পথে আপনি দেখবেন দিগন্তজোড়া সমুদ্র, এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র, আর ঠিক মাঝখান দিয়েই এই মেরিন ড্রাইভ রোড। এখানের সৌন্দর্য আপনাকে বলে বোঝানো সম্ভব নয়। মাঝে মাঝেই চোখে পড়বে ঝাউবন, আর সেই ঝাউবনের মাঝখান দিয়েই উঁকি দিচ্ছে সমুদ্রের বিশাল ঢেউ। আপনি এই পথে যতটাই সামনে এগোবেন এর সৌন্দর্য ততটাই বাড়তে থাকবে। অনেকে আছে শুধুমাত্র পাটোয়া টেক এসে আবার কক্সবাজার ফেরত যায়, কিন্তু আমি বলবো আপনি টেকনাফ পর্যন্ত যাবেন, তাহলেই এই মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিছুক্ষণ যাবার পথেই চোখে পড়ল জেলে ভাইয়েরা সমুদ্র থেকে জাল ভর্তি মাছ টেনে সৈকতে নিয়ে এসেছে। তাই আমরাও সেই দৃশ্য কাছ থেকে দেখতে ছুটে চললাম। এই যে টেকনাফে আসছিলাম, আসার পরে এখানে দেখলাম যে জেলে ভাইয়েরা তাদের জাল টানছে। দেখেন জালে কি পরিমাণ মাছ আটকাইছে, দেখেন এই যে ছোট মাছ, সামুদ্রিক মাছ। দেখেন এই যে এখানে আপনারা মানে এই দিকে আসলে এরকম মাছ ধরা আপনারা দেখতে পাবেন, একদম তরতাজা মাছ। ঝাটকাও না, ঝাটকা। এই দেখেন জালের ভিতরে মাছ, এই যে জালে মাছ, প্রচুর মাছ আটকাইছে জালে। আসলে কক্সবাজারের সৌন্দর্য কিন্তু এই মেরিন ড্রাইভেই, বিশেষ করে আপনাকে এই টেকনাফের এই দিকে আসতে হবে। দেখেন কত সুন্দর, এই যে সাম্পান দেখতে পাবেন, তারপরে মাছ ধরা দেখতে পাবেন, অনেক কিছুই। যেদিকে ওরা জাল নিয়ে আবার সমুদ্রে যাবে, মানে সমুদ্রে গিয়ে মাছ ধরে আবার এদিকে চলে আসে। যেখানে মাছগুলো পরিষ্কার করা হচ্ছে, আর এই মাছগুলা ওনারা এখান থেকে নিয়ে যাবে হচ্ছে টেকনাফে নিয়ে যাবে, সেখানে বিক্রি করে 4,500 টাকা টাটকা মাছগুলো। দেখেন এখানে বেশ কিছু জায়গায় এরকম মাছ ধরা দেখলাম, আর এখানে দাঁড়ালেই আপনি দেখতে পাবেন একপাশে বিশাল পাহাড়, দূরেই দেখা যাচ্ছে মায়ানমার, আর একপাশে সমুদ্র। এখান থেকে কিছু দূর গেলেই হচ্ছে টেকনাফ। তো আমরা এখন টেকনাফের দিকেই যাত্রা শুরু করব। এখান থেকে আপনার চোখে পড়বে রাস্তার পাশে সাজিয়ে রাখা রং বেরঙের অনেক সাম্পান, যেগুলো আসলে এই টেকনাফ যাওয়ার পথে মেইন ড্রাইভের সৌন্দর্যটাকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সত্যি বলতে সাম্পানগুলো খালি চোখে দেখতে অসাধারণ লাগছিল। আর আজকে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল একটু মেঘলা পরিবেশ, যে কারণে আরও বেশি ভালো লাগছিল। আপনি যতটা পথ এগোবেন এরকম অসংখ্য সাম্পান দেখতে পাবেন, যেগুলো রাস্তার পাশেই এভাবে নোঙর করে রাখা হয়েছে। শুধুমাত্র এই সাম্পান দেখার জন্য হলেও একবার আপনার টেকনাফ আসা উচিত। আর দেখতে দেখতে আমরা চলে আসি টেকনাফ 0 পয়েন্টের দিকে। এখন হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এবং আপনাদেরকে দেখাবো যে টেকনাফের সৌন্দর্য। এই মুহূর্তে আছি আমরা টেকনাফ 0 পয়েন্টে। এটা হচ্ছে একদম টেকনাফ 0 পয়েন্ট, লাস্ট আর কি, শেষ সীমানা যেটা। আর এখানে একটু দেখায় আপনাদেরকে, দেখেন যে দেখেন কি পরিমাণ বড় বড় ঢেউ এখানে। এখন জোয়ার চলতেছে, না হলে হয়তো বীজটা আরো ভালো করে দেখা যেত। এখানেও অনেক পর্যটক আসে।
টেকনাফ বিচটাও কিন্তু অনেক সুন্দর, তবে আমরা যেদিন এখানে এসেছিলাম তখন সমুদ্রে সম্ভবত 3 নাম্বার সতর্ক সংকেত চলছিল, যে কারণে আমরা বিচটা আসলে ওইভাবে দেখতে পারিনি। তবে বিশাল বিশাল সব ঢেউ দেখেছি। আর এখান থেকে আপনি দূরে মায়ানমার দেখতে পাবেন। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে মায়ানমারের পাহাড়গুলো এখান থেকে স্পষ্ট দেখা যায়। তো আমরা এখন এখানে হচ্ছে দুপুরের খাবার খাবো, একটা লোকাল রেস্টুরেন্ট বা হোটেল। এখানে বিভিন্ন প্রকার সামুদ্রিক খাবার পাওয়া যায়, দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে আপনার রূপচাঁদা, এখানে হচ্ছে 200 টাকা প্যাকেজ, মানে আপনারা যারা একটু কম প্রাইসে খেতে চান সেটা একটু খেতে পারবেন। এই যেটা হচ্ছে কোরাল মাছ, এটা হচ্ছে ভিতরের পরিবেশ। এখানে খাবারের দাম যদিও কম, মানে আপনি 200 টাকা প্যাকেজে মাছ, ভাত, ডাল আপনি খেতে পারবেন। তবে খাবারের মান যে খুব বেশি ভালো আমি সেটা বলবো না। আপনাদের সামর্থ্য থাকলে বা সম্ভব হলে আপনারা মেরিন ড্রাইভের পাটোয়াটেক বিচে এসে বা আশেপাশে ওইখান থেকে কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নিতে পারবেন। টেকনাফ থেকে দুপুরের খাবার শেষ করে কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আমরা আবারও চলে আসি কক্সবাজার। ফিরতি পথে আপনি চাইলে দেখে নিতে পারেন পাটোয়াটেক সমুদ্র সৈকত, ইনানি বিচ এবং হিমছড়ি। যেহেতু এই সবগুলো প্লেসই আমার আগে দেখা ছিল, আর তাছাড়া এদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যে কারণে আমরা সেসব জায়গাতে না দাঁড়িয়ে সরাসরি চলে যাই হোটেলে। তারপর সেদিনের মতো রাত আমরা হোটেলেই কাটাই। পরের দিন আমরা বের হই সুগন্ধা বিচের উদ্দেশ্যে। আর এই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ঝড় হচ্ছিল, সমুদ্র ছিল বেশ উত্তাল। চলুন আপনাদেরকে দেখাই যে এই দিনে সমুদ্র কি পরিমাণ উত্তাল থাকে। তো আমরা হচ্ছে এই এখন ওয়েদারটা দেখতে পাচ্ছেন কক্সবাজারে, পুরো ওয়েদারটা একদম রেনি ডে ওয়েদার। তো আমরা এখন হচ্ছে বিচে যাবো, বিচে গিয়ে একটু দৌড়ঝাঁপ করবো, তারপরে হচ্ছে আমরা রুমে এসে দেন ব্যাক করবো। তবে এই যে ওয়েদারটা, কক্সবাজারের এই ওয়েদারটারও কিন্তু একটা অন্যরকম একটা মজা আছে। যারা রেনি ডেতে কক্সবাজারে আসছেন তারা হয়তো বুঝবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে সুগন্ধা বিচ, সামনে হচ্ছে আপনার সুগন্ধা বিচ। দেখেন ওয়েদারটা, জাস্ট দেখেন, মাথা নষ্ট একটা ওয়েদার। তো বৃষ্টির দিনে আসলে কক্সবাজারের মজাটা অন্যরকম, আর এখন পর্যটকের চাপ কম। তো বিচে যাই, বিচে গিয়ে দেখাবো আপনাদেরকে। দেখেন কক্সবাজারের কি রূপ দেখেন সমুদ্রের। আপনারা, আমি জানি না এর আগে কেউ এরকম কক্সবাজার দেখছেন কিনা। এখানে অনেকেই মজা করতেছে, দেখেন এই যে প্রচণ্ড রকমের গর্জন দিচ্ছে সমুদ্র। অনেক পর্যটককেই দেখলাম যে এই সমুদ্র এতটা উত্তাল থাকা সত্ত্বেও তারা অনেকটা দূরে অর্থাৎ সমুদ্রের গভীর দিকে গিয়ে সাঁতার কাটছিলেন। এখানে যারা লাইফ গার্ড ছিল তারা বারবার তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা সেটা মানছেন না। এবং অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা যেদিন যাই তার একদিন আগে বা পরে সম্ভবত এখানে একজন পর্যটকের মৃত্যু হয় শুধুমাত্র এই অসতর্কতার কারণে। সুতরাং আপনারা যারা এই ধরনের সিজনে কক্সবাজারে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যে বেশি দূরে গিয়ে গোসল না করতে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের কক্সবাজার ভ্রমণের ভিডিও। আসলে এই বৈরী আবহাওয়ার কারণে সবটুকু সুন্দরভাবে হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি, তবে যতটুকু দেখিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। Catching a crazy love moving through